আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমার মনটা ভালো নেই আজকে, বলতে পারেন কি জন্য, কিসের জন্য। আছে কিছু সমস্যার জন্যই। তারপরে হঠাৎ করে বাসায় কুটুম এসেছে, মনটা না ভালো নিয়ে আজকে রান্নাটা করতাছি। জানি না রান্নাটা আজকে আমার কিরকম হইব। আমার সাথে থাকেন ও দেখবার থাকেন আমি কি কি দিয়া কি রান্না করি। মনটা তো ভালো নেই, শুরুতেই বললাম। তারপরও মেহমান এসে পড়েছে বাসায়, খারাপ মনটা নিয়ে রান্না করতেছি। ভিতরে ধুকধুক করতেছে যে রান্নাটা যে করব, রান্নাটা কি মজা হইব না নাই হইব। পরে এক এক করে সব ময় মশলা নিলাম। 2 কেজি মাংস সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তার সাথে 1 কেজি চাল, 1 পা পেঁয়াজ ও আদা রসুন 1 পা ও যত ময় মশলা, আদা, জিরা, জায়ফল, জর্তি, পেস্তা বাদাম, পোস্তদানা সব আমি ফাঁকি করে নিছি। পরিমাণ মতন লবণ, তারপরে সস, 1 বাটি চোকা দই, তারপরে আমি তেল পরিমাণ মতন ও ঘি সব কিছু দিয়া সুন্দর কইরা হাতে চেটকে পরে আমি সাজায় তরকারিটা বহায় দিলাম চুলায়। আমার তরকারিটা হওয়া পর্যন্ত আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমি উসুমকা চুকা দুইটা ব্যবহার করলাম। আমি বিহপায় 1 কেজি মিলিমিটার লেটকা দুধ, যেটা গরুর দুধ, এটা ব্যবহার করলাম। বিরিয়ানির স্বাদ কিন্তু একমাত্র দুধ, ঘি আর কাঁচামরিচি সমান করে দিবেন, সমান করে মজাটা পাইবেন। আমার দুধটা দেওয়া বিশেষ। আমি বিহপায় কাঁচামরিচ গুলা আর আলু গুলা সুন্দর করে দিয়া কষায় লমু। আবার কাঁচামরিচটা এই জন্য পরে দেই, জানি কাঁচামরিচটা পরে দিলে তরকারির স্বাদটা অনেক সুন্দর থাকে ও মজাও লাগে। কাঁচামরিচ বিরিয়ানির স্বাদ হইলো কাঁচামরিচ। আবারও কই, কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে বিরিয়ানিটা খাইবার মজা লাগে। যার যেরকম লাগে ঠিক এরকমই দেয়, কিন্তু বিরিয়ানির মজা কাঁচামরিচই। আমার গোশটা সম্পূর্ণ রান্না শেষ। আমি বিহপাই চাইলটা দিয়া সুন্দর করে ভাজা ভাজা কইরা সেই আর হইলো গাজরটা দিয়া লাড়া দিয়াল আমি দমে বহাই দিব যতক্ষণ লাগে দম হইতে।
পরে আমার দমটা বি হয়ে গেল গা। আমি ওখানে সব একটা লাড়া দিয়া আবার 2-3 মিনিটে লেগে রাখুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ জর্জর হয়েছে। মানুষ কিন্তু অল্প টাকার ভিতর আল্লাহর রহমতে মেহমান আপ্যায়ন করতে পারে, যদি আল্লাহর রহমতে ইচ্ছা ও মন ভালো থাকে। দেখেন আমি গরুর গোশ দিয়ে রান্না করি নাই, আমি অল্প টাকা দিয়ে ফার্মের মুরগি দিয়ে রান্না করছি। আমার যেরকম আয় সেরকম বে। কিন্তু রান্না করতে করতে দেখি আমার আর একটা এক্সট্রা কুটুম এসে পড়েছে, তারপরও আমার খারাপ লাগে না। এই জন্যই যে যখনই আমি খাবার করি, 1-2 জনের খাবার ইনশাল্লাহ বরকত হিসাবে আমার ঘরে সবসময় থাকে। আর আল্লাহ রহমতে মরণের আগ পর্যন্তই বি থাকবো। আমার সাথে বি থাকেন ও দেখবার বি থাকেন আমার খাবারটা কোন পর্যন্ত রান্নার জন্য সময় লাগে। আমি আবার একটা 100 গ্রামের ঘি আবার উপরে দিয়ে দিলাম। আমি পয়লাও গোছের ভিতরে ঘি ব্যবহার করছি, আবারও পোলার উপরে ঘি দিয়ে দিলাম। আমার সালাতের লেগা যা যা লাগতো আমি সব বিলয়া লইলাম। আমার সালাতে কি কি লাগলো ও কি কি লইলাম এটা তো সম্পূর্ণ দেখতেছেন। কাঁচামরিচ, শসা, লেমু, টমেটো। আমি বিহপায় খাবারটাও বাইরা ফেলামো। পরে আমি খাবারটা বাইরা ফেলালাম। আমার আজকার কথার জন্য আপনারা দুঃখিত, কিছু মনে করেন না ভাইয়েরা বোনেরা। আমার সাথে যেমনি থাকেন, আশা করি সবসময় এমনি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।